বিএনপি জামায়াত কর্তৃক স্বাধীনতা ও দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আপনারা দেখতেন যে বিএনপি জামাত এবং শিবির চক্র হত্যাকাণ্ড চালিয়ে আদালতে আসছে হত্যাকাণ্ডের বিচার চাইতে, নিজেরা গুলি চালিয়ে গুলি বন্ধ করার জন্য আদালতে এসেছে। তারা ধ্বংসযজ্ঞ চালিয়ে ধ্বংসযজ্ঞের কথা বলা যাবে না বলে আমাদেরকে প্রতিহত করতে চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের সভাপতি সাহেব বিএনপির ব্যানারে, জামাত শিবিরের ব্যানারে তারা আজ একটার পর একটা সংবাদ সম্মেলন করে যাচ্ছে। আমরা আইনজীবী সজাগ না থাকি তাহলে তারা সারা দেশব্যাপী যে ষড়যন্ত্র চালাচ্ছে, আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র চালাচ্ছে, সেই ষড়যন্ত্রে তারা সফল হতে চেষ্টা করবে। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে আইনজীবী পরিষদের নেতৃত্বে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে এগিয়ে যাওয়া এবং তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করা, তাদেরকে প্রতিহত করা। 2004 সালে 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 63টা ডিস্ট্রিক্টে তারা আক্রমণ করেছিল। সেখানে অনেক আইনজীবী, অনেক বিচারপতি জজকে হত্যা করেছিল। তারাই ধারাবাহিকতা গত কয়েকদিনে সেই আক্রমণ করেছে। জননেত্রী শেখ হাসিনার প্রাণ নাশের জন্য তারা এই আক্রমণ করেছিল। গণভবন দখল করার জন্য তারা এই নির্লজ্জতা করেছে। আমরা যে কোনো প্রকারে হোক এই ষড়যন্ত্র দমন করবো, রুখে দাঁড়াবো। আমাদের আইনজীবীদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। এ সময় আইনজীবী সমিতির নেতারা বলেন, নাশকতা চালিয়ে মানুষ হত্যার পর আবার কোর্টে এসে বিচার চাইছে বিএনপি জামায়াত। তারা সরকার বিরোধী নীলনকশা বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল করে ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে। তারা এখনও শিক্ষার্থীদের মাঠে রেখে চায় শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে, কিন্তু সেটা কিছুতেই হতে দেয়া হবে না।